ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে আসার বসার, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। ওই রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এখনকার সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এবং সামনে কিছু সময় আসতেছে যে সময়গুলো বছরের মধ্যে, যে দিনগুলো, যে রাত্রিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। ওই সময়গুলো, ওই দিনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রিয় দিনগুলোর মধ্যে ওই দিনগুলো অন্তর্ভুক্ত যে দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি প্রিয়। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের একাধিক হাদিসের মধ্যে এই দিনগুলোর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পাশাপাশি কোরআন শরীফের 30 নম্বর পারা সূরাতুল ফজর, আল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস, এই যে একটা সূরা আছে, এই সূরার প্রাথমিক দিকের যে আয়াতগুলো আছে, ওয়াল ফজর, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটা জিনিসের শপথ করছেন। আমরা কোন একটা কথাকে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য শপথ করি। আমার কথাটা বিশ্বাস করতেছে না, ধরেন আমি কাজটা করি নাই, আপনি বারবার বলতেছেন আমি কাজটা করছি, তখন আমরা কি বলি? আল্লাহর কসম আমি কাজটা করি নাই। কেন এই কথাটা বলি? যে আমার কথাটার ওজন, আমার কথাটার গুরুত্ব যেন অনেক বেশি হয়। এটা আমাদের মানুষের স্বভাব, মানুষ আমরা এটা করি। তো এই শপথের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে আল্লাহর কসম বলি না। তো কেউ কেউ আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য বলে যে মরা কাঠের কসম, তোমার মরা মায়ের কসম, তোমার মরা বাবের কসম, তোমার অমুকের কসম, তমুকের কসম। প্রসঙ্গক্রমে যদি আসছে আমি ছোট্ট করে বলে ফেলি, কসমের ক্ষেত্রে বিধান হলো, যদি কেউ কসম বা শপথ করতে হয় একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। কার নামে কসম করতে হবে বলেন? হয়তো কোনো এক সপ্তাহে আমি কথাটা ছোট্ট করে বলছিলাম, যদি কেউ শপথ করে, কসম করে কথা বলতে চায়, তাহলে একমাত্র কার নামে কসম করা যায়? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করা, শপথ করা শিরক, সম্পূর্ণ কি শিরক। আমরা কিন্তু কাজটা অনেকেই করি, আমি নিজে শুনছি অনেকের কাছে। ধরেন একটা খাটের মধ্যে বসে রয়েছে, বলতেছে এই মরা খাটের কসম আমি কাজটা করি নাই। তোমার মাথায় ধরে বলতেছে তোমার মাথার কসম আমি কাজটা করি নাই, বলে নাউজুবিল্লাহ। আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য বলে তোমার মরা মায়ের কসম, তোমার মরা বাবার কসম, বা আমার মরা মায়ের কসম, বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত শব্দগুলো বলা সম্পূর্ণ কবিরা গুনাহ এবং শাস্তির যোগ্য অপরাধ। কেউ যদি কসম করে, একমাত্র কার নামে কসম করতে হবে বলেন? আল্লাহর নামে বলতে হবে যে আল্লাহর কসম, যদি কসম করতেই হয় একান্ত। হ্যাঁ, যদি কেউ কসম করতে চায় তাহলে একমাত্র কার নামে কসম করবে? যে আল্লাহর কসম আমি কাজটা করছি, বা আল্লাহর কসম আমি কাজটা করি নাই, এই কথা বলতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা, শপথ করা কোনোভাবেই জায়েজ নাই, কবিরা গুনাহ, এবং সে এর জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। হ্যাঁ, তো বলতেছিলাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ, মানুষের স্বভাব হলো কোনো কথাকে গুরুত্ব দিয়ে বুঝাতে হলে সে কসম করে, শপথ করে। তো আল্লাহ তাআলা তো এমন এক সত্তা যার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ কথা বললে আমরা কি গুরুত্ব মনে করি। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের কিছু কিছু স্থানে বিশেষ বিশেষ কথা বোঝানোর জন্য আল্লাহ নিজেও শপথ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় সত্তা হওয়া সত্ত্বেও আল্লাহ নিজেও কি করছেন? শপথ করছেন। এর মধ্যে আমরা যে আলোচনা করতেছি, এই আলোচিত যে সূরা, ওই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াল ফাজর, ফজর, সূরা সাদিক, এই ফজরের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা কিছু বুঝাতে চাবেন, এজন্য আল্লাহ শপথ করতেছেন। দ্বিতীয় আয়াতে কি বলতেছেন? ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। ওয়ালায়ালিন আশ, লায়ালুন, লাইলুন এক বচন, আর লায়ালুন বহু বচন, রাত্রি সমূহ। ওয়ালায়ালিন আশ মানে 10 রাত্রির শপথ। 10 রাত্রির শপথ কি? এই কথা বলতে গিয়ে মুফাসসিরিন কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, এই দুইজন তাদের তাফসীরের মধ্যে বলছেন এই 10 রাত্রি হলো
জিলহজ মাসের প্রথম যে 10 দিন, ওই 10 দিন, সুবহানাল্লাহ। এই প্রথম 10 দিনের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে করলেন। এই প্রথম 10 দিন কোন 10 দিন বলেন? জিলহজ মাসের প্রথম 10 দিন। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের এই প্রথম যে 10 দিন আছে, 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিনের প্রথম 9 দিন, তাহলে 1 থেকে নিয়ে প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যে 9 দিন আছে, এই পুরো 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বলছেন, আমরা যেহেতু আমাদের কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আর তো কোনো কাজ নাই। আর কোনো কাজ আছে? আল্লাহ রাসূল যা করছেন, যা করতে বলছেন, আমাদের কাজ তাই করা। বলছে উম্মত কেউ যদি রাসূলের প্রকৃত অনুসরণ করতে চায়, সে যেন জিলহজ মাসের এই প্রথম 9 দিন কি রাখে? রোজা রাখে। অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। যেই রাত্রি সম্পর্কে আল্লাহ নিজে শপথ করছেন এবং রাসূল নিজে এই 9 দিন একাধারে রোজা রাখছেন। এই জন্য বলছে এই 9 দিন যেন মানুষ কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন এবং মানুষের জন্য রোজা রাখে। আরেকটা কাজের কথা রাসূল নিজে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ। অতএব তোমরা এই 10টা দিন বেশি বেশি তাহলিল, তাহমিদ, তাকবীর এই 3টা আমল করবা। তাকবীর, তাহলিল, তাহমিদ। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর কি? আল্লাহু আকবার। একে কি বলা হয়? তাকবীর। যদি তাকবীর বলা হয় তাকে আমরা বুঝবো কি? আল্লাহু আকবার। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহমিদ কি? আলহামদুলিল্লাহ। হামদ, হামদের থেকে তাহমিদ। হাদিসের মধ্যে আসছে এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 10টা দিন 2টা আমল পাইছি। 1 নাম্বার আমল হলো 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। একদম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি রাখা? রোজা রাখা। আরেকটা আমল হলো বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ, অর্থাৎ বেশি বেশি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির বেশি বেশি এই 10টা দিন করা। কারণ এই 10টা দিন আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলার এই তাকবীরটা বেশি থেকে বেশি উচ্চারিত হবে। এমনকি 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আপনারা জানেন মাসালা আছে যে প্রতি নামাজের পরে তাকবীর বলা কি? ওয়াজিব। আমরা সবাই বলতে হবে। এটা আমরা পরবর্তী জুমায় মাসালা বলবো, যেহেতু 9 তারিখে মাসালা বলার সুযোগ আমাদের আছে। তো এই 10 দিনের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা পাইলাম, 1 নম্বর হলো 9টা রোজা রাখা। 2 নম্বর হলো এই দিনগুলোতে যখন যে অবস্থায় থাকি বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল এই কাজগুলো আমরা বেশি থেকে বেশি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো বেশি বেশি করছেন, আমরা এই কাজটা করব। তবে ওলামায়ে কেরামগণ বলছেন, যদি কারো সমর্থ না হয়, ধরেন 9টা রোজা রাখবে, তার সুযোগ নাই বা রাখা কষ্টকর, রাখতে পারে না, অন্তত 9 তারিখের যে রোজাটা আছে, যাকে সামনে আমরা পরবর্তী জুমায় বলবো আশুরার রোজা বলা হয়, ওই রোজা যেন অন্তত কেউ মিস না করে। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু ইলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার রোজা সম্পর্কে আমি নবী ধারণা করতেছি, কোন ব্যক্তি যদি এই একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের পরের 2 বছর, কোন কোন রিওয়ায়াতে আছে 1 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা? একটা রোজা। তো আল্লাহ রাসূল 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখছে। উম্মতকেও বলছেন 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা। বাকি কেউ যদি 9টা রোজা রাখতে না পারে, অন্তত যেন এখন থেকে আমরা নিয়ত করি যে 9টা রাখতে না পারলেও অন্তত একটা রোজা, আশুরার যে রোজাটা আছে, ওই রোজাটা আমরা রাখবো বলি ইনশাআল্লাহ। আপনি ভাবা যায় যে একটা রোজা রাখলে 1 বছরের গুনাহ কি মাফ। আমরা উসিলাগুলো ধরতে থাকি না, হাসরের ময়দানে আমাদের আমল দিয়ে, আমাদের সওয়াব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো এবং গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। বাকি আমলগুলো করতে পারি আমরা উসিলা স্বরূপ, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তো হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 10 দিন, 10 দিনের মধ্যে দশম যে দিনটা আছে জিলহজ মাসের একদম দশম দিন, নবম দিনের কথা বললাম রোজা রাখা, আশুরা রোজা রাখা, আর দশম দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিনকে বলা হয় ইয়াউমে নহর,
ইয়াউমে নহর, কুরবানির দিন। কিসের দিন বলেন? জিলহজ মাসের 10 তারিখ কিসের দিন? কুরবানির দিন, ইয়াউমে নহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উম্মতের জন্য এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। বলেন সুবহানাল্লাহ। কুরবানির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? আল্লাহর রাস্তায় কুরবানি করা। কুরবানি কি? কুরবানুন। কুরবানি আমরা বাংলাতে বলি কুরবানি, ফার্সি তো কুরবানি, আরবিতে কুরবাতুন। কুরবা ইয়াকুরবু অর্থাৎ নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। সূরা কাউসারের মধ্যে আমরা বলছিলাম আল্লাহ তাআলা বলছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ পড়েন, ওয়ানহার এবং নহর করেন। নহরের অর্থ হলো কুরবানি করা। আরবিতে সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন নহর করেন। নহর মানে কি করা? কুরবানি করা। আর আমরা সহজ বাংলায় কুরবানি বলি, ফার্সিতে একে কুরবানি বলি। কুরবানির অর্থ কি দাঁড়ায় আরবিতে? কুরবা ইয়াকুরবু, নিকটবর্তী হওয়া। আসলে মানে এমন কাজ করা যে কাজ করলে আল্লাহর অনেক নিকটবর্তী বান্দা হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল কুরবানি হলো এমন একটা ইবাদত, এই ইবাদতটা কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া মেনে করতে পারে, শুধুমাত্র কুরবানি করার মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে আমরা হাদিস দ্বারা জানতে পারলাম যে কুরবানি হলো এমন একটা ইবাদত যে ইবাদত করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে। তাহলে আমরা যদি কেউ খালেস নিয়তে একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি করি, আল্লাহ তাআলা আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। আর কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যায়, তার আর কোনো চিন্তা আছে বলেন? আমি যদি দুনিয়ার একটা ফয়সালা দেখেন, কোন ব্যক্তি যদি এমপির নিকটবর্তী লোক হয়, মন্ত্রীর নিকটবর্তী লোক হয়, অথবা প্রাইম মিনিস্টারের নিকটবর্তী লোক হয়, তাহলে তার দুনিয়ার কোনো চিন্তা আছে? চিন্তা নাই। তাকে জেলে ধরে নিলেও তার কোনো চিন্তা নাই, ফোন দিয়ে দিবে, সাথে সাথে বের করে দিবে। আর ওই দৃষ্টিকোণ থেকে কেউ যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যায়, তাহলে তার দুনিয়া আর কোন চিন্তা আছে বলেন? চিন্তা নাই। তাহলে কুরবানির দিন যে কাজটা আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে করবো, সেই কাজটার নাম হলো কুরবানি। সেই কাজটার নাম কি বলেন? একমাত্র কার জন্য বলেন? কুরবানি কার জন্য করব? কেন করব? আল্লাহর জন্য। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তো বলছি এক কুরবানি হবে একমাত্র আমি আল্লাহর জন্য। কোরআন শরীফের আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মানে কুরবানি যে একমাত্র আল্লাহর জন্য করতে হয়, এই আয়াত যদি মর্মটা আমরা বুঝি, তাহলে এই কথা আলোচনা ছাড়া একটু বুঝার জন্য যথেষ্ট। একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন বান্দা তোমরা যে কুরবানি করো, 3 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 লাখ টাকার কুরবানি যে তোমরা করলা, এখন কুরবানি হয়তো আমার জন্য করবা খালিস ভাবে, নয়তো তোমাদের কোনো নিয়তে করলা। কিন্তু দেখো, তোমরা একটু চিন্তা করে দেখো, তোমাদের কুরবানি করার পরে আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা। লাহমুন এর জমা হলো লুহুমুন, অর্থ হলো গোশত। আল্লাহ বলতেছে তুমি গরু জবে করছো, তুমি একটু চিন্তা করে দেখো তো, তোমার এই গরুর গোশত কি আমি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে যায় বলেন? আমরা যে কুরবানিটা করলাম, গরুর গোশত আল্লাহ তাআলার কাছে যায়? যায় না তো। আল্লাহ বলতেছেন দেখো ওয়ালা দিমাউহা। দামুন এর জমা দিমাউন, বহুবচন দিমাউন অর্থ রক্ত। আল্লাহ বলতেছে আচ্ছা গোশত যায় না, ঠিক আছে, যে জবাই যে করছো যে রক্তগুলো, এই রক্তগুলো কি আমার কাছে গেছে? আল্লাহর কাছে যায় রক্তগুলো? তাহলে আল্লাহ পাইলো কি? কুরবানি করছি কার জন্য বলেন? কুরবানি কার জন্য করছি? তাহলে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে সূরা হজ, আল্লাহ বলতেছেন কুরবানির গোশত আমার কাছে আসে না, কুরবানির রক্ত আমার কাছে আসে না। তাহলে আসে কি আল্লাহর কাছে? কুরবানি করলাম কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ গোশত পাইলো না, রক্ত পাইলো না, তাহলে পাইলো কি? আল্লাহ নিজে বলতেছেন আমি কি পেয়েছি শোনো, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে শোনো, তোমরা খালেস নিয়তে যে তাকওয়া, আমি আল্লাহকে ভয় করে এই যে কুরবানিটা করছো, এই নিয়তটা আমি আল্লাহর কাছে আসে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু তোমাদের দিলের নিয়তটাই দেখি, না গোশতের দেখি, না তোমাদের রক্ত দেখি। তোমাদের গরুর মধ্যে বা পশুর মধ্যে কত কেজি কত মন গোশত হয়েছে ওইটাও আমি দেখি না, কতটুকু রক্ত প্রবাহিত হচ্ছে ওইটাও দেখি না। আমি দেখি
আমার বান্দা কুরবানিটা কেন করছে, তার নিয়তটা কি, নিয়তটা খালেস কিনা, একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর জন্য সে কুরবানি করছে কি করছে না, আমি আল্লাহ শুধু এতটুকুই দেখি। কুরবানির ইতিহাসটা কোথায় থেকে শুরু হয় আসলে আমরা ছোট্ট করে একটু দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কুরবানির ইতিহাসটা বলতেছেন কোরআন শরীফের 6 নম্বর পারা সূরাতুল মাইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কুরবানির ইতিহাস একদম শুরু থেকে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। মূলত আমরা এর আগে আলোচনা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেন, তখন ছোট্ট করে বলি, আদম আলাইহিস সালামের ঘরে যে সন্তান হইতো জোড়া জোড়া। সমস্ত সন্তান কিভাবে হইতো বলেন? আর তো পৃথিবীতে কোনো মানুষ নেই, শুধু আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনই আছেন। তো এই দুইজনের ঘরে সন্তান হইতো জোড়া জোড়া, একজন ছেলে একজন মেয়ে, এভাবে হইতো। আবার যখন সন্তান হইতো একজন ছেলে একজন মেয়ে। এখন তাদের ক্ষেত্রে বিবাহ শাদী কিভাবে দেওয়া, কারণ সবাই তো ভাই বোন না। তো তখন সিস্টেমটা কি ছিল, প্রথম যে ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে প্রথম যে ছেলে, ওই ছেলে এর স্বামী, আর পরের যে মেয়ে, ওই মেয়ে হলো স্ত্রী। আবার পরের যে ছেলে সে হলো স্বামী, উপরের যে মেয়ে সে হলো কি স্ত্রী। এভাবে গরমিল করে স্বামী স্ত্রী করা হতো, কারণ পৃথিবীতে তো আর কোনো কি নাই, মানুষ নাই, তো শুধুমাত্র তারাই মানুষ। তো এখন তাদের মধ্যে তো স্বামী স্ত্রী বা বিয়ে শাদী দরকার আছে, বিয়ে শাদী ছাড়া আবার সন্তান কোত্থেকে আসবে? তো এই সিস্টেম আল্লাহ তাআলা নিজে করে দিয়েছিলেন। এখন ইতিহাস যা বলে আমরা বিস্তারিত ইতিহাস বলবো না। আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, হাবিল এবং কাবিল। এই দুই জনের মধ্যে মুফাসসিরিনে কেরামদের কেউ কেউ বলছেন যে বিবাহ বিষয় নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। হাবিল এবং কাবিল, কাবিল যে ছিল, কাবিল তার যে কন্যা, মানে আদম আলাইহিস সালামের যে কন্যা কাবিলের ভাগে পড়ে, সে বলতেছিল এই মেয়েকে আমি বিয়ে করবো না, বরং আমার সাথে যে বোন, একসাথে আমরা দুইজন জন্মগ্রহণ করছি, আমি তাকে বিবাহ করতে চাই। আদম আলাইহিস সালাম বললেন এটা তো নিয়মের বাইরে চলে যায়, আমি তো নিয়মের বাইরে কাজ করতে পারি না। সে মানতে রাজি না। তখন আল্লাহ তাআলা বললেন আদম আলাইহিস সালামকে যে তুমি তাদেরকে বলো কুরবানি করতে, তাদের যার কুরবানি কবুল হয় তার কথা গ্রহণযোগ্য হবে। ইতিহাস বিস্তারিত আছে, আমি সংক্ষিপ্ত শেষ করে দিই। তখন আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করে। এখান থেকে ইতিহাস, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, কোরআন শরীফের সূরা মাইদা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের দুই সন্তানের কুরবানির ইতিহাসটা আপনি যথার্থভাবে বর্ণনা করেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুইজনে কুরবানি করলো, আমি আল্লাহ দুইজনের থেকে একজনের কুরবানি গ্রহণ করলাম, আরেকজনের কুরবানি গ্রহণ করলাম না। কুরবানি গ্রহণ করার পদ্ধতি কি ছিল? তাফসীরের মধ্যে আসছে যে তারা দুইজন তাদের যে পণ্য আছে, তাদের যে মালামাল আছে, এই মালামাল দুইটা পাহাড়ের মধ্যে গিয়ে রেখে আসছে। তো আল্লাহ পক্ষ থেকে একটা আগুন আসছে, যার কুরবানিটা কবুল হয়েছে তার কুরবানিটাকে আল্লাহ তাআলা আগুনের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন অথবা জ্বালাই দিয়েছেন। এটাই ছিল কুরবানি কবুল হওয়ার সিস্টেম। আর যারটা কবুল হয় নাই তারটা জমিনের মধ্যে রয়ে গেছে। তো মুফাসসিররা বলছে যে কাবিলের কুরবানিটা কি হয় নাই, কবুল হয় নাই, হাবিলের কুরবানিটা কবুল হয়েছে। তার মানে হাবিল যে পথে আছে তার রাস্তাটা সঠিক, কাবিলের রাস্তা কি না, সঠিক না। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন দেখলো কুরবানি করলাম, আমার কুরবানি আল্লাহ কবুল করলো না, বরং আমার যে ভাই, আমার প্রতিপক্ষ, তার কুরবানি আল্লাহ কবুল করছে, তখন তো সে রাগে সে বলল যে আমার কুরবানি আল্লাহ কবুল করছে না, তোমার কুরবানি কবুল করছে, এর মানে তোমাকে আল্লাহ সঠিক বুঝাইছে, আমি তোমাকে হত্যা করি। এই পৃথিবীর মধ্যে ফার্স্ট হত্যার সিস্টেম তৈরি হয়। মানুষের মনের মধ্যে শয়তান হত্যার প্রলোভন ঢুকাইয়া দেয়। পৃথিবীর মধ্যে কিন্তু আদম আলাইহিস সালাম যেমন আসছেন, তাদের সাথে সাথে শয়তানও কি দুনিয়ার মধ্যে নেমে আসছে। হ্যাঁ, তো শয়তান তাকে প্ররোচনা করছে যে আল্লাহ তোমার কুরবানি কবুল করে নাই, তারটা কুরবানি কবুল করছে, তো সারা জীবন তোমাকে মানুষ ধিক্কার দিবে, এর চেয়ে ভালো হয় তাকে হত্যা করে দেবে, শেষ, আর কোনো দ্বন্দ্ব ফাসাদ থাকবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন।
বাকি এই কথার মাঝখানে আল্লাহ বলে দিচ্ছেন যুগে যুগে যারা আসবে কার কুরবানি আল্লাহ কবুল করবে। ধরেন আমরা কুরবানি করার পরে 100% বলতে পারি যে আমার কুরবানি কবুল হয়েছে, বা অমুক সে কুরবানি করছে তার কুরবানি কবুল হয় না, এটা কি বলতে পারি? আমরা কিন্তু একটা ভুল করি কি জানেন, যদি আমরা কোনোভাবে জানতে পারি তার লেনদেনের সমস্যা আছে, অত সুদের কারবার আছে, ঘুষের কারবার আছে, আমরা প্রকাশ্যে মুখে মুখে না বললেও দূরে গিয়ে বলে দিই ও কুরবানি আল্লাহ কবুল করতো না। কেন? সুদখোর, ও ঘুষখোর। কার কুরবানি কবুল হবে কি না হবে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে? হতে পারে সে সুদের টাকা থেকে দেয় নাই, তার নিজের কষ্টেও যদি কিছু টাকা ছিল, সবার সব টাকা তো সুদের না। হ্যাঁ, বাড়ি ভাড়া টাকাটা কি সুদের টাকা বলেন, অথবা দোকান ভাড়ার টাকাটা, জমিন ভাড়ার টাকা, কিছু টাকা তো অবশ্যই আছে যে টাকাটা হালাল টাকা। হতে পারে সে সুদি কারবার করলো, সুদের টাকা দেয় নাই, ভালো কোনো টাকা দিয়ে কুরবানি করছে, কারণ সেও তো মুসলমান, সেও তো জানে সুদি টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হয় না। শুধু তারটা না, আরো বাকি 6 জনের কুরবানিও কি বাতিল। একটা মুমিন মুসলমান জেনে শুনে বাকিদের কুরবানি কি নষ্ট করবে বলেন? আমি যদি গুনাহ করি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, স্বাভাবিক, আল্লাহ তাআলা ওয়াদা করছেন ক্ষমা করবেন আল্লাহ চাইলে। কিন্তু আমি গুনাহ করলাম, আরো 6 জন ভাইয়ের কুরবানি যে বাতিল করে দিলাম, আল্লাহ আমার ক্ষমা করবে? কারণ অন্যান্য ভাইদের কুরবানি ছিল তাদের হক, বান্দার হক, তো আমি আমার নিজেরটা তো বাতিল করলাম, সুদের টাকা দিয়ে অন্য 6 জনের কুরবানি কি করে দিলাম, বাতিল করে দিলাম। তাহলে আমি কয়েক গুণ বেশি গুনাহগার হইলাম না? তো একটা মুমিন মুসলমান যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, সে কি জেনে বুঝে ভাইদের কুরবানি নষ্ট করতে পারে? আমার তো মনে হয় সম্ভব না। না, এটা সম্ভব না একটা মুমিনের জন্য, যে আমি সুদের টাকা দিয়ে দিলাম, আমার কুরবানি তো বাতিল হবে, সাথে সাথে আর 6 জন যারা আমার সাথে শরীক আছে তাদের কুরবানিও কি বাতিল। এমন আমার মনে হয় না যে একটা মুমিন করতে পারে। তখন দেখেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন কার কুরবানি কবুল হবে। যখন আল্লাহ বলতেছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলতেছে শোনো বান্দারা, কার কুরবানি কবুল হবে কার কুরবানি কবুল হবে না আমি তোমাদেরকে একটা আলামত বলে দিই। ইন্নামা, অবশ্যই, ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ ওই ব্যক্তির কুরবানি কবুল করেন যে হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির ব্যাখ্যা আমরা রমজান মাসে কয়েক সপ্তাহ বিভিন্ন করছি। সহজ কথা হলো, যে ব্যক্তি ভয় পায় আমি কি করতেছি না করতেছি দেখেন কে, রাতের অন্ধকার আমি কি করি, দিনের আলোতে আমি কি করি, কুরবানির টাকা হালাল টাকা দিলাম না হারাম টাকা দিলাম আমার শরীর জানে না, কিন্তু জানে কে? যার মধ্যে এই ভয় আছে, অতটুক ভয় নিয়ে যে কুরবানি করে, আল্লাহ বলেন আমি তার কুরবানি কবুল করি। আমি কি বলে দিতে পারি যে অমুকের কুরবানি কবুল হয় না? বলতে পারি? পারি। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে কার কুরবানি কবুল হবে, যে মুত্তাকি, যার মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহর কাছে তার কুরবানি কি হবে। পরবর্তী ছোট্ট করে ইতিহাস যদি আমরা বলি, কোরআন শরীফের পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন যখন সে নিয়ত করছে যে আমি তোমাকে হত্যা করেই ফেলবো, কিন্তু হত্যা কিভাবে করে, হত্যা সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। শয়তান তাকে বুঝাইলো যে তুমি যদি, সে যখন ঘুমায় থাকে তার মাথার মধ্যে একটা পাথর নিয়ে মাথার মধ্যে ছেড়ে দিবা, তাহলে সে মারা যাবে। তো সে হাবিল একটা পাথরের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছিল, কাবিল কি করলো, আরেকটা পাথর, বড় একটা পাথর এনে কাবিলের মাথার উপর রাখলো, দূর উপর থেকে ছাড়লো, সাথে সাথে সে সেখানে মারা গেল। তো মারাতে গেল, এখন এই লাশটা করবে কি? মারা যাওয়ার পরে লাশটা কিছু করতে হবে না? আমরা তো এখন জানি কি করতে হয়, সে তো জানে না। কোরআন শরীফের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সে জানতো না এখন লাশটা কি করা যায়। তখন 2টা কাক আসছে, একটা কাক আর একটা মৃত কাককে কবর দিতেছে কি কইরা, সে মুখ দিয়ে বালু সরাইলো, বালু সরাইয়া ওই বালির মধ্যে মৃত কাকটাকে রেখে দিছে। তখন কাবিল বুঝতে পারছে ঠিক আছে, এইভাবে একটা মানুষকে কি করতে হয়, দাফন করতে হয়। কোরআন শরীফের আয়াতের মধ্যে সে নিজে আফসোস করে বলতেছে হায়, একটা কাক বিষয়টা জানে, আমি কাবিল জানি না যে একটা লাশকে কি করতে হয়। তো ইতিহাসবিদরা বলেন যে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেললো, তাদের মা বাবা কোথায় ছিল? তাফসীরের মধ্যে আসছে যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজনে তখন হজ করতে বা উমরা করতে কাবা শরীফে চলে গেছিল। আপনারা জানেন কাবা শরীফ কিন্তু অনেকের একটা ভুল ধারণা আছে যে কাবা শরীফ নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই সম্পর্কে আমরা অনেকে শুনছি বা এতটুকুই জানি। পৃথিবীর সবচেয়ে পুরান ঘর, যে ঘরটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করছেন, ওই ঘরের নাম হলো কাবা ঘর। সুবহানাল্লাহ। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালামের আরো হাজার হাজার বছর পূর্বে, কোন কোন মুফাসসির বলছেন পৃথিবী সৃষ্টির, মানুষ পৃথিবীতে প্রেরণ করার 40,000 বছর পূর্বে
আল্লাহ তাআলা যে ঘরকে সৃষ্টি করছেন ওই ঘরের নাম কি? কাবা ঘর। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটা বিভিন্ন নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন আসছিল, এই প্লাবনের কারণে বালির নিচে পড়ে গেছিল বা কিছু দেয়াল ধসে পড়ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই ঘরটাকে সংস্কার করছিলেন বা পুনর্নির্মাণ করছিলেন, মানে ফার্স্ট নির্মাণ করেন নাই। তো আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তারা হজ করতে চলে গেছিলেন। পরবর্তীতে আয়েশা তার এই ঘটনা দেখছেন। এ হলো পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যার ঘটনা। দ্বিতীয়, আমাদের বলার উদ্দেশ্য ছিল প্রথম কুরবানির ঘটনা। হ্যাঁ, হাবিল এবং কাবিল প্রথম কুরবানি করছিল। এ ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানি।